শামসা দ্বারা সাথী, ইনি হচ্ছেন সেই স্বাধীন বাংলা মার্কেটের যে আহ, স্বাধীন বাংলা মার্কেটটি রয়েছে সেই মার্কেটের প্রধান মালিক। আপনি বলেন কি করছেন এবার, কেন সংবাদ বলেন? যে আমরা তো প্রতিনিয়ত এখানে আসলে এই মালিক পক্ষ বিভিন্ন হুমকির এবং মামলার শিকার হচ্ছি, যেটার বিষয়ে এর আগেও আমি একটা সংবাদ সম্মেলন করেছিলাম কিছুদিন তারপর আপনার এখন পর্যন্ত বারে বারে আমরা যখন এখানে কোনো পদক্ষেপ নিতে যাই, ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করতে যাই বা আমরা এখানে অবস্থান করছি, তারা বারে বারে আমাদের হামলা করছে। এটির বিষয়ে যখন প্রশাসনকে আমরা যে মালিক পক্ষ আমরা আসলে দলিল মূলে মালিক মূলে এখানে থাকার জানাচ্ছি যে আমরা বারে বারে যে সমস্যাগুলো ফেস করছি সেটার বিষয়ে প্রশাসন আমাদের কিছু সহায়তার আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে এগুলো জানতে পেরেই তারা আবার আমাদের উপর হামলা করেছে। হামলার যে বিভিন্ন তথ্য আমরা যখন পুলিশকে দিয়েছি, ওই দিন সকালেই আপনার কুতুবুদ্দিন শেখ অ্যারেস্ট হয়। তো অ্যারেস্ট হওয়ার পরবর্তী সময় থেকে বিভিন্ন ধরনের হুমকিদামকি আমাদের উপর চলছে যেন মামলা তুলে নেওয়া হয় এবং এইখানে যেন আমরা না আসি, এই ধরনের কথাবার্তা। তো এটার বিষয়ে আমি মনে করলাম যে আপনাদের আমি জানাই যে চলমান যে আসলে রাষ্ট্রীয় সমস্যাগুলো হচ্ছে, যে নিরাপত্তার যে বিষয়গুলো আসলে কেউই আমরা মনে হয় কোথাও নিরাপদ বোধ করছি না। আমি একজন নারী উদ্যোক্তা, আমি একজন ওইখানকার আমার বাবা একজন শিল্পপতি ছিলেন ওখানে, উনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আমি নিজে একজন নারী উদ্যোক্তা হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠাতা হয়ে আমি নিজেই নিরাপদ বোধ করছি না, তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা হবে যে নিজের একটা জায়গার অধিকার বঞ্চিত হয়ে এভাবে করে বিভিন্ন হামলার মামলার শিকার হচ্ছে। এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছিলাম যে এই অপরাধের অবসান হোক। কারা এই হামলাটা করছে এবং